মালদহের মোথাবাড়িতে দোকান ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে শুক্রবার আরামবাগ থানায় বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। নেতৃত্বে ছিলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ। এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি উপাসক দে, টাউন মণ্ডলের সভাপতি সুমন তিওয়ারি, হেমন্ত বাগ, কিঙ্কর পাল সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। অন্যদিকে গোঘাট থানায় একই কর্মসূচি করা হয়। উপস্থিত ছিলেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, ছাড়াও রাজু রানা, অরূপ কান্তি দিগার প্রমুখ কার্যকর্তা। আমরা এখানে এসেছি পশ্চিমবঙ্গের সনাতনীদের পক্ষে যারা কাজ করি। আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি দল, আমরা এখানে এসেছি, ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তা নেতৃত্ব এসেছে। আমরা প্রত্যেকটি থানাতে, প্রত্যেকটি বিধানসভাতে, মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে দক্ষিণ মালদা, যেখানে হিন্দুদের ৭৭টি দোকান ঘর ভাঙচুর করা হয়েছে, লুট করা হয়েছে, একটি বিশেষ সম্প্রদায়কে শুধুমাত্র দূষণ করবার জন্য পশ্চিমবঙ্গে হিন্দুর হোমল্যান্ড আজকে অসুরক্ষিত। সেই জায়গায় আমরা মুখ্যমন্ত্রী তথা আমাদের প্রশাসনে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার এই যে দলদাস পুলিশ, তাদের আমরা জানাতে চাই, আমরা বলতে চাই যে আপনারা আপনাদের যে পোশাক, সেই পোশাকের মর্যাদাটা রক্ষা করুন। এই অভিযোগটা আমরা বারবার করেছি। এই মুখ্যমন্ত্রী যখন মালদা জ্বলছে, যখন দেখতে পাচ্ছেন, আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন, এটাও আপনারা দেখছেন যে মোথাবাড়ি জ্বলছে, হিন্দুদের বাড়ি ঘর দোয়ার লুট হচ্ছে। আর আপনারা এটাও দেখতে পাচ্ছেন যে লন্ডনে মুখ্যমন্ত্রী পিয়ানো বাজাচ্ছেন। এই রাজ্যটা সম্পূর্ণ অসুরক্ষিত হয়ে গেছে আমাদের কাছে, বিশেষ করে সনাতনীদের কাছে। তাই এই সরকারের পরিবর্তন ঘটাতে হবে। আপনাদের মাধ্যমে সমস্ত সনাতনীদের আমরা আহ্বান জানাবো যে আগামী ২৬-এর নির্বাচনে এই সরকারকে উৎখাত করুন, নতুবা আপনার আগামী প্রজন্ম সুরক্ষিত নয়। এখানে আমরা ওই কিঙ্করদা আছেন, সুমন আছে, সুমন তিওয়ারি আছে, বিশ্বজিৎ ঘোষ আছে, ওই হেমন্ত বাগ আছে, দেবাশিস পাল আছে, বিশ্বজ্যোতি। আমরা র্যালিটা হনুমান মন্দির থেকে এসেছে। আমি কলকাতা থেকে এখানে এসে যোগ দিলাম। কলকাতা থেকে আমি এই মাত্র এলাম, আমি এসে এখানে যোগ দিয়েছি। ওরা হনুমান মন্দিরে জমায়েত করে ওখান থেকে এগিয়ে এলো। গতকাল মালদায় মোথাবাড়িতে দিনের আলোতে যে হিন্দুদের ওপর অত্যাচার, দোকান লুটপাট, ভাঙচুর, গাড়ি ভাঙচুর করা হয়েছে, তারই প্রতিবাদে আজকে আরামবাগ থানা বিক্ষোভ কর্মসূচি। পশ্চিমবাংলার যে আইনি ব্যবস্থা এতটাই ভেঙে পড়েছে যে প্রায় প্রত্যেক দিন কোথাও না কোথাও ক্রাইম বেড়েই চলেছে দীর্ঘদিন। তাহলে পশ্চিমবাংলার যে আইনি ব্যবস্থার উপর যে প্রশ্ন উঠছে, দিকে দিকে চারিদিকে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, তাহলে এরপর হিন্দুরা কোথায় যাবে? তাহলে কি এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলা কি হিন্দুদের জন্য সেফ নয়? এই প্রশ্ন আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করতে চাই এবং আইনি ব্যবস্থা নিয়ে ওনাকে বলতে চাই যে উনি যদি না পারেন সামলাতে, কমসে কম পদত্যাগ করুন। সুমন্ত টাউন সভাপতি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।